স্কুল থেকে ফেরার পথে চারুর সাথে রেস্টুরেন্টে খেতে গিয়ে দীপাকে দেখে নিজের ভুল বুঝতে পেরে মাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল সোনা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়ার আগামী পর্বগুলোতে। বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। একদিন স্কুল থেকে ফেরার পর সোনা তার চারু আন্টির সাথে দ্য বিগান রেস্টুরেন্টে যায়। সেখানে গিয়ে সে হঠাৎ তার মাকে দীপাকে দেখে। প্রথমে সোনা এতটাই আবেগপ্রবণ হয়ে পড়ে যে সে তার মাকে জড়িয়ে ধরে, কিন্তু সঙ্গে সঙ্গে তার মন পরিবর্তন হয় আর সে বুঝতে পারে যে মাকে জড়িয়ে ধরা ঠিক হবে না। ওদিকে দীপা চারুকে ফোন করে জানায়, আপনার ব্যাগ থেকে আপনার ফোন নাম্বারটা পেলাম। আপনার ব্যাগে অনেক জিনিসপত্র আছে যা ছাড়া হয়তো আপনার অসুবিধা হতে পারে। আমি দ্য বিগান রেস্টুরেন্টে আছি, যদি আপনি এই ব্যাগটা নিয়ে যান তবে ভালো হবে। চারু উত্তরে বলে, হ্যাঁ আমার কাছেও একটা ব্যাগ আছে, তাতে শাড়ি ভর্তি আছে। তখন দীপা বুঝতে পারে যে সেটাই তার ব্যাগ। আর চারু বলে, ঠিক আছে, কালকে সকালে আমি এসে ব্যাগটা এক্সচেঞ্জ করে নিয়ে আসবো। এরপর চারুর স্কুলে অলির সাথে যাওয়ার পরিকল্পনা ছিল। অলি বলে, আন্টি কোনো ব্যাপার নাই, তুমি আমার সাথে এখন স্কুলে চলো, তারপর আমরা দুজনে একসাথে দ্য বিগান রেস্টুরেন্টে যাব। আমি বাঙালি খাবার খুব পছন্দ করি। চারু আর অলি অর্থাৎ সোনা দুজনে মিলে রেস্টুরেন্টে আসে। সোনা ভাবতেও পারেনি যে তার সাথে এমন কিছু ঘটতে পারে। অন্যদিকে চারুর ব্যাগ থেকে একটি ছবি খুঁজে পায় দীপা। ছবিটা দেখে দীপা ভাবে, মেয়েটাকে দেখতে খুব সুন্দর, পুরো আমার সোনার মতো, আমার মতোই গায়ের রং, কত মিল। জানি না আমার সোনামা এখন কত বড় হয়েছে, কেমন দেখতে হয়েছে। এদিকে সূর্য বুঝতে পারছিল যে কোথাও কিছু পরিবর্তন ঘটছে। তার মনে হয় দীপা কাছাকাছি কোথাও আছে। এত বছরেও সূর্যের এমন অনুভূতি হয়নি, কিন্তু সোনার কারণে যে দীপার জন্য মন খুলে কাঁদতেও পারছিল না। দীপার জন্য সেই স্বাধীনতাটাও ছিল যে সে তার আবেগ প্রকাশ করতে পারে, কিন্তু সূর্য তা পারছিল না। দীপার কাছে সোনাকে প্রথমবার দেখার অনুভূতি ছিল অসাধারণ। সোনা মাকে প্রথম দেখেই জড়িয়ে ধরে। দীপা প্রথমে চিনতে পারেনি, কিন্তু সোনার স্পর্শে সে বুঝতে পারে, সোনা তুই আমার সোনামা, কত বড় হয়ে গেছিস। কিন্তু পর মুহূর্তেই সোনার মনে পড়ে যায় তার অভিমান, আর সে ভাবতে শুরু করে, না, মায়ের সাথে কথা বলা ঠিক হবে না। মা তো আমাকে কখনো ভালোবাসেনি, মা আমার প্রতি অন্যায় করেছে। এই ভাবনা নিয়ে সোনা ছুটে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায়। চারু আর অলি অর্থাৎ সোনা হতবাক হয়ে যায়। চারু বুঝতে পারছিল না যে কি ঘটলো, আর মনে মনে ভাবছিল, এই দীপাই কি তবে সূর্যের স্ত্রী? তো বন্ধুরা, তোমরা কি এমনটাই চাও সোনা যেন তার ভুল বুঝতে পেরে দীপার কাছে আবারও ফিরে আসে? কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যেন অনুরাগের ছোঁয়া যে কোনো নতুন আপডেট সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।